لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا সম্মানিত মুসলিম ইকরাম সম্মানিত মুরব্বিয়ান আওয়াম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেক জুমআবার আমাদের মুসলমানদের জন্য শিক্ষণীয় দিন শিক্ষার দিন এইজন্য আমরা জুমআবারের সময়টাকে কাজে লাগাই প্রথমে যখন আমরা মসজিদে আসব বিভিন্ন আদাব মসজিদের যে আদাব আছে এগুলো তো পালন করবই সাথে সাথে নতুনভাবে সরকারি ঘোষণা অনুযায়ী যে পাবলিক প্লেসে যখন গ্যাদারিং হবে ৮ তারিখ থেকে সরকার বলছে যে মাস্ক পরতে হবে তো আমাদের সবাই মসজিদে আসার সাথে সাথে আমরা যাতে মাস্ক পরি এটা ইম্পর্টেন্ট আগের মতো আজকে আমরা আলোচনা করব গত জুমায় আমরা আলোচনা শুরু করেছি শুধু যে ঈসা আলাইহিস সালামের জন্ম উৎসব পালন করা হয় এই দেশে নাম দেওয়া হয়েছে ক্রিসমাস এখন আমাদের ইসলামে কোরআনে হাদিসে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বিশদ বর্ণনা দেওয়া হয়েছে ইভেন কোরআন নাযিল হয়েছে কার উপর কোন নবীর উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার নাম মাত্র আসছে 4 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে কয়বার 4 বার আর ঈসা আলাইহিস সালাম আর তার আম্মা মারইয়াম আলাইহিস সালামের নাম যে খবর আছে ঈসা সুবহানাল্লাহ ইভেন ঈসা আলাইহিস সালাম থেকে তার মায়ের নাম মারইয়াম যে এই মারইয়াম নামটাও বেশি এসেছে কারণ তখন যখন কোরআন নাযিল হয় তখন আরো যে দুইটা ধর্ম প্রধান ধর্ম ছিল মানুষের মধ্যে একটা হলো তারা বলতো খ্রিস্টান ধর্ম আর একটা হলো তারা বলতো ইহুদি ধর্ম ইহুদি ধর্মের লোকেরা তারা মারইয়াম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম তাদেরকে মন্দ বলতো নিন্দা করত আর খ্রিস্টান ধর্মের লোকেরা এতটা ভক্তি এবং শ্রদ্ধা করতে শুরু করলো একেবারে ঈসা আলাইহিস সালামকে কেউ কেউ বলতেছে তিনি খোদা আবার কেউ কেউ বলতেছে খোদার পুত্র নাউযুবিল্লাহ তো যখন আমরা ক্রিসমাস শব্দের মধ্যে কিন্তু এই খ্রিস্টানদের এই আকীদারা লুকায়িত আছে অনেকে বলেন এজন্য আমরা মুসলমানেরা মেরি ক্রিসমাস বলে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাতে পারি না কারণ ওই ক্রিসমাস শব্দের মধ্যে সান অফ গড কথাটার একটা পরোক্ষ ইঙ্গিত আছে আমরা অনেক মানুষকে গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং এগুলো বলতে পারি কারণ এগুলোর মধ্যে ইসলামের বিপরীত কোনো মেজাজ নেই এজন্য মেরি ক্রিসমাস আমরা বলতে পারি না মুসলমান হিসেবে আমাদের আকীদার খেলাফ তো কি বলে আমরা সম্বোধন জানাবো সম্বোধন তো জানাতে হয় কি বলতে হবে happy season or happy holiday something like that এগুলো বলতে হবে
মরিয়ম আলাইহাস সালাম, তার বাবার নাম হলো ইমরান। আর বাবার নাম কি? ইমরান। আপনারা দেখবেন কোরআনে কারিমে একটা সূরার নামই হয়ে গেছে কি সূরা আলে ইমরান। সূরা ইমরান না, আলে ইমরান। আল ইমরান। আল মানে পরিবার, আল মানে কি? পরিবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল মানে পরিবার। এখন ইমরানের পরিবার আলাইহিস সালাম, ইমরান তিনি অত্যন্ত বড় বুজুর্গ ছিলেন, নবী ছিলেন না, তার বংশ থেকে কিন্তু বড় বড় মনীষী পয়দা হয়েছে। আমরা আজকে দেখি, আমি ডাইরেক্ট কোরআন শরীফ বের করে ফেলেছি, সেখানে মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এগুলোর ব্যাপারে কথা আসছে। মরিয়ম আলাইহিস সালাম, আল্লাহ বলতেছেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন ইমরানের বিবি বললেন, হে আল্লাহ, আমি আমার গর্ভে যে সন্তান আসতেছে তাকে আমি তোমার জন্য ডেডিকেট করলাম, আপনি শুননেওয়ালা জাননেওয়ালা, আপনি কবুল করুন। সুবহানাল্লাহ। ফালাম্মা ওয়াদাআতহা, এখানে কথা হলো ইমরান আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল হান্না। কি ছিল? হান্না। হান্না বিনতু ফাকুত। তিনিও সন্তান তার হয় না, দেরি হয়ে গেছে, মানে বয়স এতটা বেশি হয়ে যায় না যে সন্তান আর হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু দেরি হচ্ছে। তিনিও আল্লাহর কাছে দোয়া করলেন বারবার। তো সন্তান যখন আসলে অনেক খুশি, এই খুশিতে তিনি আল্লাহ যখন সন্তান দিয়েছেন, যাক আমি আল্লাহর জন্য এই সন্তানকে ডেডিকেট করে দেব। সুবহানাল্লাহ। তিনি মনে করলেন এই সন্তানকে তিনি মসজিদের সার্ভিসে দিয়ে দিবেন, সে দাওয়া করবে, ইমাম হবে, মানুষকে আল্লাহর কথা বুঝাবে। আর সাধারণত এগুলা মেয়েরা করে না, পুরুষেরা করে। পুরুষেরা। তার নলেজ ছিল এই সন্তানটা কি হবে? পুরুষ হবে। তার ধারণা ছিল পুরুষ হবে। আল্লাহ তো বলেন নাই, আল্লাহ যদিও ইনডাইরেক্টলি একটা ইঙ্গিত দিয়েছেন, কিন্তু কি সন্তান হবে এটা তো বলেন নাই। তিনি বলেন, ইয়া আল্লাহ, আমি তো সন্তান প্রসব করেছি, সে তো মেয়ে। ক্বালা রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, ইয়া আল্লাহ, আমি তো মেয়ে সন্তান জন্ম দিয়েছি। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। মারিয়ামের মাকে বলতেছেন আল্লাহ যে আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ তো নিজেই জানেন পেটের মধ্যে কি আছে এবং কি সন্তান হয়েছে, আল্লাহ আজ থেকেই জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো এও জানেন, আল্লাহ কি জানতেন না যে মরিয়মের মা মরিয়মকে মসজিদের জন্য ডেডিকেট করবে, এটা কি জানতেন না? আল্লাহ তো চাইলেই পুরুষ বানিয়ে ফেলতে পারে, সুবহানাল্লাহ, পারতেন না? আমাদের মায়ের গর্ভে আমাদের লিঙ্গ, আমাদের বয়স, আমাদের জিন, আমাদের সবকিছু কে দান করেন? আল্লাহ। আল্লাহ। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তোমাদের মাতৃগর্ভে তোমাদেরকে রূপ দান করেন তিনি, সেই সত্তা যে আল্লাহ, তিনি তোমাদেরকে মাতৃগর্ভে রূপ দান করেন কাইফা ইয়াশা, যেভাবে তিনি চান। কিন্তু আল্লাহ চাইছেন মারিয়ামকে পৃথিবীর জন্য একজন শ্রেষ্ঠ নারী হিসাবে আমাদের সামনে পেশ করতে। এই যে কত হাজার বছর আগে মরিয়ম আলাইহিস সালাম অতীত হয়ে গেছেন, এরপরও এই সত্য সুন্দর সবচাইতে পৃথিবীর মধ্যে সবচাইতে বিশুদ্ধ কিতাব কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদেরকে দান করেছেন, বর্ণনা করেছেন। কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। এরা যারা পড়বে মারিয়ামের কাহিনী আলাইহিস সালাম, যারা এই কোরআন পড়বে, তারা যাতে তার কাহিনী থেকে শিক্ষা নিতে পারে। ঘটনা শুধু ঘটনাই নয়, ঘটনার মধ্যে শিক্ষা আছে, ওই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের শেষ দিকে বলেন যে তাদের ঘটনাগুলোতে তোমাদের জন্য, বুদ্ধিমানদের জন্য শিক্ষা রয়েছে, ইবরাত, লেসন রয়েছে। আমার ভাই, ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ পুরুষ আর মহিলা তো এক সমান না, এক কাজ করতে পারে না। এক কাজ করা প্র্যাকটিক্যাল না, প্র্যাকটিক্যাল না। যদিও আমাদের বর্তমান সমাজে পুরুষ এবং মহিলাদেরকে সমান অধিকার দেওয়া হয় এবং সমান অধিকার দেওয়ার কৌশল দেওয়ার নামে তারা মেয়েদেরকেও সেম কাজ করাইতে চান যে কাজটা পুরুষ করবে। সমান অধিকার আর ন্যায্য অধিকার, দুইটা বেশ কম আছে, বেশ কম আছে না? কথাগুলো লম্বা হওয়া যাচ্ছে, আমি চাচ্ছি না।
আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং মহিলাদেরকে তাদের ন্যায্য অধিকার দান করেছেন। এমন নয় পুরুষকে যা দিয়েছেন মহিলাদেরকে তাও দিয়েছেন, তাই দিয়েছেন, মহিলাদেরকে যা দিয়েছেন পুরুষকেও তাই দিয়েছেন, এমন নয়। সে অন্যদিকে আলোচনা চলে যাবে আমাদের সময়। ওয়াইন্নী সাম্মাইতুকা মারইয়াম, আল্লাহ আমি তার নাম রেখেছি মারইয়াম। কি নাম? ওয়াইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। দেখেন, বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে কিন্তু বাচ্চার আগামী প্রজন্মের ব্যাপারেও চিন্তা করতে হয়। কি বলছি কথাটা খেয়াল করেন। একটা বাচ্চা জন্ম নিচ্ছে কাজে প্রথম দিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 1 বছর, এই বাচ্চা শুধু নয়, এই বাচ্চার মাধ্যমে বাচ্চার যে অধস্তন পুরুষ এবং বংশ আসবে, সন্তানাদি আসবে, তাদের ব্যাপারেও মা বাবাকে চিন্তা করতে হয়। মারিয়ামের মা কিভাবে চিন্তা করেছেন দেখেন, আল্লাহ আমি তাকে মারিয়ামকে এবং মারিয়ামের সকল সন্তানাদিরকে শয়তানের ধোঁকার থেকে তোমার কাছে হেফাজত চাই। সুবহানাল্লাহ। মারিয়াম শুধু জন্ম নিয়েছেন ভাই, এখন আমাদের এই যে প্যারেন্টিং ব্যাপারটা আসেনি, এখানে আসে। আমাদের যারা বাচ্চা কাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আমাদেরকেও শুধু তাদেরকেই না, তাদের ব্লাড থেকে যে সন্তানাদি আসবে তারাও যাতে সঠিক পথে থাকে, এখন থেকেই সেই চিন্তা করতে হবে। প্রথম বলা বাস্তব কাজ করতে হবে, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে। মারিয়াম আলাইহিস সালামের মা হান্না দোয়া করলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর মধ্যে সকল শিশু সন্তানাদি যখন জন্মগ্রহণ করে তখন শয়তান একটা পৌকিং করে, আর এই পৌকিংয়ের কারণে বাচ্চা কেঁদে ওঠে। এই পৌকিংয়ের কারণে বাচ্চা কি হয়? কেঁদে ওঠে, কান্দি দেয়। কিন্তু মারিয়াম এবং মারিয়ামের ছেলে যে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, তাদেরকে শয়তান পৌকিং করতে পারে না, শয়তান কাছে যেতে পারে। সুবহানাল্লাহ। কেন? ওই যে উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, শয়তানের ধোঁকা থেকে আমি তোমার কাছে পানা চাই। তাকেও তুমি হেফাজত করো, তার সন্তানাদিকেও তুমি হেফাজত করো। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসান, মারিয়ামকে আল্লাহ কবুল করলেন, চমৎকার কাবুলিন হাসান, সুন্দরভাবে কবুল করলেন। ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, তাকে বড় করলেন চমৎকার ভাবে। ওয়া কাফফালাহা জাকারিয়া, মসজিদে নিয়ে গেলেন। আমি তো এই বাচ্চাকে মসজিদের জন্য ডেডিকেট করেছি, নজর করেছি, মান্নত করেছি। মসজিদের ইমাম ছিলেন, অনেক ইতিহাসবিদ বলেন মসজিদের ইমাম ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। তিনি ছিলেন পেশায় মিস্ত্রি। তিনি কি ছিলেন? মিস্ত্রি, কার্পেন্টার, কাঠের কাজ করতেন, বিভিন্ন জিনিস আসবাবপত্র বানাতেন। তিনি গ্রহণ করলেন মারিয়ামের দায়িত্ব। ইমাম আমার মুতওয়াল্লি সবই এক, মানে বড় বুজুর্গ মসজিদের। এখন তিনি নিজে মারিয়াম আলাইহিস সালামের জন্য একটা ঘর বানালেন, সেটার নাম হচ্ছে মেহরাব। সেটার নাম কি? মেহরাব। আমাদের মসজিদে এটার নাম কি? মেহরাব। মেহরাব অর্থ হলো যুদ্ধ করার অস্ত্র, আবার যুদ্ধ করার জায়গা, দুইটাই বলা হয়। যুদ্ধ হারবুন অর্থ যুদ্ধ, হারবুন অর্থ কি? যুদ্ধ। কিসের যুদ্ধ? কার বিরুদ্ধে যুদ্ধ? আপনি যখন নামাজে দাঁড়ান, আপনার মনের মধ্যে মসজিদে নামাজে দাঁড়াইলেই ভাই দেখবেন সুবহানাল্লাহ, হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে নিয়া, বাংলাদেশ প্রসঙ্গ থেকে নিয়া, একেবারে দুনিয়ার সব কিছু আপনার মাথার মধ্যে আসে। এই সব কিছুর বিরুদ্ধে আপনাকে জিহাদ, যুদ্ধ করতে হয়, হয় কিনা? ঠিক। আপনি যে জায়গায় দাঁড়ান সেটাও আপনার জন্য মেহরাব। যেহেতু আপনার ইমাম সাহেব এখানে দাঁড়ান, লিডার দাঁড়ান, এবং এই জন্যই তার জায়গাটাকে মেহরাব বলা হয়েছে। মানে তো প্রত্যেকটা জায়গাকে মেহরাব বলা হবে, ঠিক না? ওইটা হলো মারিয়াম আলাইহিস সালামের মেহরাব, একটা রুম বানাইছে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা, যখন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের ওই ঘরে কোনো কিছু লাগেনি তো না, কোনো সব কিছু ঠিক আছে তো, এগুলা খোঁজ খবর নেওয়ার জন্য যখন তিনি রুমে ঢু মারলেন, তিনি দেখলেন রিজকা, অনেক চমৎকার খাবার। হাদিস শরীফে আসে কিসের কি খাবার এটা? এমন ফল যে ফল এই এলাকায় এই সিজনে ফলে না। সুবহানাল্লাহ। যে ফল, দুইটা জিনিস, এই সিজনেও ফলে না, এই এলাকায়ও ফলে না। জাকারিয়া আলাইহিস সালাম নিজে তো বাইরে জানতেন, তো দেখেন জানেন ফল কোথায় পাওয়া যাবে, কেমনে পাওয়া যাবে। তিনি জিজ্ঞেস করলেন, قال يا مريم أنى لك هذا what's going on মারিয়াম, কি লাখান তুমি এটা পাইলা?
قالت هو من عند الله الله أكبر الله তিনি أكبر বললেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে কার পক্ষ থেকে এসেছে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এসেছে পরের সেন্টেন্স ভেরি ইম্পর্টেন্ট ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব নিশ্চয়ই আল্লাহ যাকে চান তাকে বেলা হিসাব রিজিক দেন সুবহানাল্লাহ আর আস্তাগফিরুল্লাহ سبحان الله একটা জেনারেল রুল আমাদের জন্য আপনি আমার রিজিক দরকার রিজিক মানে কি তা আমরা মনে করি রিজিক বলতে খালি খাওয়া কেন আমরা পরিভাষায় কোনো দাওয়াত খাওয়ার পরে আমরা হই যাও আমি জানি না আমার যে রিজিক আছে আপনার তো মনে করি রিজিক বলতে খালি খাওয়া না রিজিক মানে হলো আপনি যা যা ভোগ করেন জি ইনশাআল্লাহ কার্ড মেশিন আসছে আপনারা একটু যারা কার্ডে দান করতে চান হাত তুলবেন ইনশাআল্লাহ আপনি যা যা ভোগ করেন আপনার কাপড় চোপড় বিবি বাচ্চা গাড়ি বাড়ি চাকরি টাকরি সব কিছুই রিজিক سبحان الله যা যা জীবন পরিচালনার জন্য আপনার দরকার এখন আমাদের এগুলা কে দান করেন الله জোরে বলি কে দান করেন الله আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলেন আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা আল্লাহ কাউকে রিজিক বেশি দেন আবার কারোর জন্য রিজিক কম করে দেন রিজিক কমায় দেন এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এটা কার পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ আমরা যাতে মৌলিক না করি দেখো সুন্দর করে মারতে পারে না সুন্দর চেহারা নাই তার দেখো কত টাকা উঠেছে কত গাড়ি বাড়ি মানুষ উঠেছে যে ভাই যা যে তার হাত দেয় শোনা বলে আর আমি দিন রায় তত মেহনত করি আমার কিচ্ছু মনে নেই এই কমপ্লেনটা এভাবে না করে আপনি আল্লাহ যা ডিসিশন দিয়েছেন তার উপর সবর করা এই সবর করার মধ্যেও আপনার জন্য সওয়াব সুবহানাল্লাহ সবর করার মধ্যেও আমার জন্য সওয়াব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমান বান্দা সে কত চমৎকার যখন সে পায় শুকর করে আল্লাহর পক্ষ থেকে সওয়াব পায় যখন পায় না সবর করে তখন সে আল্লাহর পক্ষ থেকে সওয়াব পায় সুবহানাল্লাহ হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা এদিকে যাকারিয়া ছিলেন অনেক বুড়া মানুষ সন্তানাদি হয় না দোয়া করেন এদিকে দেখেন তিনি অকালে সিজন নাই এরপরেও ফল পাওয়া যায় মরিয়মের ঘরে তাহলে আমারও তো সিজন নাই আর এক জায়গায় আছে কোরআন শরীফে যাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়াইয়া দোয়া করেন আল্লাহ ওয়াস্তাআলার রাসু শাইবা আমার চুল পাকি গেছে আড্ডি গুড্ডি নরম হয়ে গেছে শরীরের আল্লাহ যদি সন্তান না দেও আমার পরে এই যে দায়িত্ব তোমার বাণী প্রচার করা সে বহন করবে আল্লাহ তুমি আমাকে সন্তান দোয়া করেছেন যাকারিয়া আলাইহিস সালাম তিনি এই নিয়ামত দেখে যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা যাদের বাচ্চা হয় না এটা একটা আমাকে বুজুর্গ বলেছিলেন যে এই দোয়াটা করা দরকার রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ছয়টা শব্দ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা হে আল্লাহ হে আমার রব আমাকে আপনি দান করুন আপনার পক্ষ থেকে আপনার খাস রহমত দিয়ে যুররিয়াতান সন্তান যেমনে তেমনে সন্তান নাই যুররিয়াতান তাইয়্যিবা সুসন্তান আমিন বলুন আমিন আমিন যাদের বাচ্চা হয় না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের সন্তানাদের মাধ্যমে তাদের মুখে আল্লাহ রাব্বুল আলামিন হাসি ফোটান বলি আমিন আমিন ফানাদাতুল মালাইকা দোয়া করতে দেরি অনেক দিন ধরে দোয়া করেছেন সবসময় তো নবীরা তো দোয়া করতে কম করেনি কিন্তু সাথে সাথে একটা বার্নিং এক্সাম্পল দেখেছেন মারিয়াম আলাইহিস সালামের রুমে সাথে সাথে দোয়া করেছেন আর দোয়ার সাথে সাথেই ফেরেশতা এসেছেন সুবহানাল্লাহ কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব তিনি নামাজে দাঁড়ানো তিনি ফেরেশতা বলেন আল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন ও যাকারিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দান করেছেন শুধু সন্তান দান করেছেন তাই নয় সন্তানের নাম শুদ্ধ দান করেছেন সুবহানাল্লাহ সন্তানের নাম কি ইয়াহইয়া কে রেখেছেন আল্লাহ আল্লাহ নাম আরেক জায়গায় কোরআন শরীফে এসেছে এই নাম এর আগে কেউ রাখে না এই নাম এর আগে আল্লাহ রাব্বুল আলামিন নিজে রেখেছেন কেউ রাখে নাই
তিনি এখন আশ্চর্য হলেন, আল্লাহ আমি বুড়া মানুষ, আমার একবারে অবস্থা খারাপ, আমার ওয়াইফেরও অবস্থা খারাপ, এই অবস্থায় বাচ্চাই উঠে কাকে কিন্তু দোয়া করলাম। এখন দোয়া ফলছে পরে এখন আশ্চর্যই বুঝছেন যে আশ্চর্যের খাতিরে আর কি, আবেগের খাতিরে, আবেগের মাধ্যমে এটা চলে আসছে। قال كذلك الله يفعل ما يشاء, এভাবেই হয় যেভাবে আল্লাহ চান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কোনো ওসিলার দরকার হয় না। দুই জিনিস, দুই ভাবে আল্লাহ যে পৃথিবীতে মানে ঘটনা ঘটান, সবকিছু ঘটান। একটা হলো আল্লাহর আদতের মাধ্যমে, একটা হলো আল্লাহর কুদরতের মাধ্যমে। আদত মানে হচ্ছে যেভাবে হওয়ার কথা, সিস্টেম। একটা হলো কুদরত, না কোনো সিস্টেম না, সিস্টেম ছাড়াই হয়। নবী ইব্রাহিমের জন্য আগুন শান্ত হয়ে গেল, আগুনের সিস্টেম হলো পুরানো। নবী ইব্রাহিমকে তো আগুন পোড়ায় না। মাছের ভিতরে আপনি 1 ঘন্টা 5 মিনিট থাকতে পারবেন না, আপনি মারা যাবেন। নবী ইউনুস মাছের পেটে অনেক দিন থাকলেন, নবী ইউনুস কি মারা গেছেন? সাগরের অভ্যাস হলো, পানির অভ্যাস হলো, যেদিকে সে খালি পাইবে সেটা সে পূরণ করে ফেলবে। নবী মুসার জন্য সাগর, নীল নদ, দুই দিকে 2 পার্ট হয়ে রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ, আদত নয়, আল্লাহর কুদরত। বলেন সুবহানাল্লাহ। তো আমার ভাই আজানের সময় একটা অ্যানাউন্সমেন্ট আমার ভাইরা, আমাদের মসজিদের মুসল্লি ছিলেন আবুল বশর সাহেব, তিনি ইন্তেকাল করেছেন এবং সাথে সাথে বলি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিন, আমিন। নামাজের পরে পরে আমাদের জানাজা হয়ে যাবে। জানাজার পরে ওনাদের পরিবার থেকে বলা হয়েছে জানাজার পরে ওনার ডেড বডি দেখানো যাবে না। যদি কেউ দেখতে চান আপনারা ওই দিকে গিয়ে একটু দেখতে পারেন। এটা অ্যানাউন্সমেন্ট ইনশাআল্লাহ জুমার পরে, রাতের আগে গিয়ে তো জানাজা হয়ে যাবে না, ফরজ নামাজের পরেই ইনশাআল্লাহ জানাজা হয়ে যাবে। তো জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন এবং খুশিও হলেন, আল্লাহ আমার জন্য একটা তুমি আয়াত দাও, একটা বিশেষ আমল দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, তোমাকে বিশেষ আমল দেওয়া হলো, আয়াত দেওয়া গেল, স্পেশাল একটা আয়াত দেওয়া হলো যে 3 দিন তুমি রোজা রাখবা। 3 দিন রোজা রাখা, তখনকার দিনে রোজা রাখার অর্থ হলো 3 দিন খেললো গে মাথা মাথা, 3 দিন খেললো গে মাথা যাইতো না। আসলে আমি চিন্তা করে দেখছি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যদি এই বিধানটা হয়ে যেত মনে ভালো আছে, রমজানের রোজা রাখবা আর খেললো গে মাথা মাথা। আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়া করছে, আলহামদুলিল্লাহ, আমিন। আমরা আসলে সময় সংকীর্ণ, আমরা এই কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবী ঈসা, নবী মারিয়াম আলাইহিস সালাম, নবী জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা থেকে আমাদের বাস্তব জীবনে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন, আমিন। আমিন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, حي على الصلاة،
على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله اللهم رب هذه الصلاة القائمة آت محمد إن شاء الله خلصنا طيبة بعد زمان ما طيبة خطبة আর বাদে জানা যাইবা ইনশাআল্লাহ লগে তাকবা দোয়া করবা আর শুক্রবারের দিন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা বেশি করে দুরূদ শরীফ পড়বা আজকে একটু জানাজা আর মনে রাখবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে মানুষ বেশি করে দুরূদ শরীফ পড়বা সামনের খালি জায়গাগুলো আপনার নাম ধরিয়া আল্লাহর নবীর কাছে গিয়া সালাম জানানি নিব আপনার দুরূদ শরীফ পৌঁছানি নিব বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা ইনশাআল্লাহ আর জিকির পড়বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম ইস্তিগফার দোয়া বেশি করে করবা ইনশাআল্লাহ আর মাস কামা আমরা বলেছি আগেও জাযাকাল্লাহ খাইরান আপনারা লগে তো আমরা সুন্নাত পড়িলা ইনশাআল্লাহ বাদে খুতবা শুনবা যদি কেউ এলে না আসসালামু আলাইকুম আমাদেরকে জানাবেন আমাদের আর শেয়ার করে অন্যজনদের শোনার সুযোগ করে দিবা শ্রেষ্ঠ মহিলা মারিয়াম আলাইহিস সালামের ঘটনা
জাযাকাল্লাহ খাইরান। যে ভাই বোনেরা এখনো লাইভ আছেন, আপনার কাছে রিকোয়েস্ট থাকবো বেশি করে আল্লাহর জিকির করবা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহ ইস্তিগফার বেশি করে পড়বা ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহু গফুরুর রাহিম। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Sağ olun, müşteriler ve meşakkatler. Last Friday, after donate for £1,615. Alhamdulillah. Alhamdulillah. And weekly collection was £1,650 as well. So the Friday collection is a bit lower than the other Fridays. I will ask and request all of the brothers, please increase your donation. Extend your helping hands more and more. May Allah give you and grant you barakah, increase in your wealth and health and everything you own. Jazakumullahu khairan. আপনারা সবাই জানেন যে গত শীত যেটা যে কারণে এই মসজিদ বা পাবলিক গ্যাদারিং বন্ধ আছে, বলা মুসিবত একটু থামলেও এটার আরও বিভিন্ন ভেরিয়েন্ট লইয়া এটা আবার হামলা করার মানে চিন্তাভাবনা করে বিভিন্ন সাইডের দিকে এই বিষয়ে আমরা নিউজ পাইয়া। একটা নাম ওমিক্রন, আরও কত নাম ডেল্টাও কদিন আগে উঠছে এক নাম। সুবহানাল্লাহ। বিভিন্ন ভেরিয়েন্ট হইব, মুসিবতের আত খাও নাক মুখের অভাব নাই। তো আমরা কিতা করতাম, এই যে আমরা মাস্ক কিনছি এটার ফায়দা কিতা? কারণ এই যে ভাইরাসটা এটা আমার মুখের থুতু, আমার নাক থেকে যে ছোটো ছোটো পানির বিন্দু বার হয় ওটার থেকে আরেকজনের শরীরও যায়। এখন আমি যদি মাস্ক দিয়ে আমার এটা আটকে দিতাম পারি, তো কমপক্ষে আমি নিজেও জানতাম না আমার কাছে যে আছে, পয়লা এটা আমার কাছে আসবো, 2 দিন আপনারা আটতে দিব, লড়তে দিব, আটতে দিব, গাড়ি চালাইতে দিব, এরপরে আপনারা আমার ভালো হয়ে যাবে। এই 2 দিনে যদি আমি আরো কয়েকজনকে দিলাই তাতে ঝামেলা হয়ে যাবে। এর লাগি প্রিপারেশন নেওয়া, কৌশল থাকা, পূর্ব সতর্কতা নেওয়া, এলাকি সরকারের বাধ্যতামূলক করছেন যেখানে মানুষ যদি এখানে দলা হয় তাহলে মাস্ক কিনতাম। আমরা মসজিদও পাবলিক গ্যাদারিং আমরাও উচিত হইল মাস্ক কিনতাম। এটাও কিন্তু রসুলের তরিক যে কিতা আছে, হাদিসও আছে যে কোনোখানে যদি মহামারী দেখা দেয় তুমি হনো যাইও না,
আর যদি যে এলাকাত মহামারী দেখা দিছে তুমি যদি অন্য থাকো তখন তুমি বাড়িও না, সুবহানাল্লাহ, বুঝছেন নি? তাইলে কেনে কারণ আপনার দ্বারা স্প্রেড হইতো না, আমার দ্বারা যাতে স্প্রেড না হয় এই জিনিসের খেয়াল করা হয়েছে। কারো যদি কোনো রিয়েলি কোনো জেনুইন রিজন থাকে, এক্সাম্পট থাকুন মাস ফিন্দা থেকে আমরা ভলান্টিয়ার মায় করে হইবা, তারা হইতে 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 একবারে মানে তারা বিরক্ত হয়ে যায়, আরো বিরক্ত ওই সময় যে সময় কিছু পাইয়ে আনতে তার সাথে আর্গুমেন্ট করুন। আপনারা হইয়া এই যে ভলান্টিয়ার ভাই হল মসজিদ থেকে তারা এক পয়সাও নিয়ে না, আল্লাহর ওয়াস্তে তারা সময় দিন। আপনারা জানেন এই দেশের সময়ের কত মূল্য। সুবহানাল্লাহ। এখন যারা মসজিদের সার্ভিসও আছেন এই সার্ভিসের মাধ্যমে আল্লাহ দোয়া করি দুনিয়া আখিরাতে তারা সম্মানিত হবে, আমিন। এরাও কিন্তু সম্মানিত মানুষ। এরা এই যে সেলফলেস সার্ভিসটা আপনারা সম্মান দেওয়া এবং তারা যে কারণে যে উদ্দেশ্যে আপনারা হন এটার প্রতি একটু সম্মান দিবা। যদি আপনারা মাস্ক না থাকে হইবা যে ভাই আমার কাছে মাস্ক নাই, তারা মাস্ক প্রোভাইড করবে ইনশাআল্লাহ। আরো কত হইল মাস্ক হইল না আর মুখ হইতে হইলাম না দুই জায়গা খাতা। তো অনেক সময় আমরা না খাওয়া লাগাইলে আমার লাগান যারা চশমা কিনতেন তারা দেখা যায় চশমা আইন্দা হয়ে যায়। এটারও তরিকা আছে, ওটার ভিতরে আর ইয়া মনে করেন চশমা ওষুধ লাইলে তো বলে ওয়াই না। আর চশমাওয়ালা মানুষ তো কম দেখলাম, আমি দেখলাম না চশমাওয়ালা খুব কম। আপনারা কিন্তু নাক সহ ঘুরবা, বুঝছেন নাক আনবেন, এটা কিন্তু মাস্ক পরার তরিকা। আর দোয়া করি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুদামি ওয়া মিন সাইয়্যিল আসকা। আমিন। আরবি দোয়া মানে সব ধরনের বুড়া বেমার থেকে আল্লাহ হেফাজত করুন। বাংলাতে আমরা কই আল্লাহ সব ধরনের বেমার থেকে হেফাজত করুন, আমিন। এই করোনা ভাইরাস থেকে আমরা হেফাজত করুন, আমিন। ওই যে লাস্ট কোভিড গাইডেন্স যেটা আছে যে আপনারা নিজেরা মুসল্লা আপনারা নিজেরা চেষ্টা করবা আনতে, আর জুতার বেগও যদি পারেন আপনারা চেষ্টা করবা। এখন তো যদি আমরা গ্যাপ না রাখি তো জুতা রাখাটাও হার্ড হয়ে যাব, চিন্তা করবা চিন্তা করা যায় মানে আপনার জিনিস যাতে অন্যজনের গাত অন্যজনের মানুষের না লাগে। আর ঘর থেকে আপনারা উজু করতে চেষ্টা করবা, ইনশাল্লাহ উজু করিয়ে আইতে চেষ্টা করবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বলা মুসিবত থেকে হেফাজত রাখুক, আমিন। আমরা মুরব্বিয়ানে কেরাম যারা আছেন তারারে আল্লাহ হেফাজত রাখুক, আমিন আমিন। আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। বারবার আপনার আমার উপরে পরীক্ষা, আর এই পরীক্ষাত মুমিন মুসলমান হলে সবর করিয়া আত্মীয় স্বজন হারাইয়া বা নিজের উপরেও আক্রমণ হয়ে যায় দুদিন, নিজেও সবর করিয়া আল্লাহর শুক্রিয়া আদায় করিয়া আল্লাহর ইবাদত করিয়া দুনিয়া থেকে যাইতাম আল্লাহর হুকুমেও আর আল্লাহর হুকুমেও। আর আপনার আমার সতর্কতার অবস্থা যেটা ইমাম সাহেব হয়েছে, আরও আপনারা আইন কানুনও দেখছেন, হলে একটু সতর্ক ইয়া সতর্কতারে পালন করি, আল্লাহ আপনারে আমার হেফাজত করবে। আজকে এক মসজিদ এখানো, তার নাম হইল হাজি আবুল বশর সাহেব। তো এই মসজিদের এখানে বিগিনিং থাকিয়া যে সময় একবারে ছোট মসজিদ আছিল সময় থাকি 5 ওয়াক্ত মুসল্লি আসলেন। বয়স হয়ে গেছে কি ঘর বদলিয়া গেছেন কি নাই, কিন্তু তবুও মায়ায় মাঝে মাঝে আইতা। গতকালকে ইন্তেকাল করছিল, ফজরের জমাত করছি কেন লগালগ টেলিফোন পাইছি যে তার তো ইন্তেকাল হয়ে গেছে, অনতান জনতান নমাজ তাই নাইয়া আজকে মসজিদ অবস্থায় মসজিদও হাজির হয়েছে। দোয়া করতে হাজি আবুল বশর সাহেব বড় অনেক মানুষ আসলাম, আল্লাহ তাকে মাফ করিয়া দিন, আমিন। আমরা নামাজের সাথে সাথে উঠান জনতা ইনশাআল্লাহ পড়ব, আল্লাহ তাকে মাফ করিয়া দেব, জান্নাত আলা মুকামে, আমিন। তান ছেলে তান বাকি আত্মীয় স্বজন হলে জানাইছই এই মসজিদের মুসল্লি এই এলাকার মানুষের লগে খুব সম্পর্ক আছে। যদিন খেউরে তাই কোনো কঠোরতা হইয়া থাকেন তাহলে আল্লাহর বাস্তে তাকে মাফ করিয়া দিতা। আমরা লোকে বেশি চলছি না, আমরা জানি তাই বহুত ভালো মানুষ আসলা, আদবে আখলাকে চলায় ফিরায় মাথায় আল্লাহ তালায় ঠান্ডে কবুল করুক। বিশেষ করে আমরা তো কোনো দুঃখ পাইছি না, আল্লাহ তালায় ঠান্ডা কোনো দুঃখ দিন না, যেন কবলে আসান করুক। আল্লাহ তালায় নেকিরান মনকির আল্লাহ সহল করে দিবার। আর যদি লেনদেন খেউর থাকে তাকিয়া থাকে তান ছেলে খোলা ছই সন্তানের লগে যোগাযোগ করবার লাগিয়া আপনার ধরে অনুরোধ করা হয়েছে।
আল্লাহ তান্ডো কবুল করুক, আমিন। কবুল করুক। আমরা মনে করি নামাজ শুরু করি দেই। জাযাকুমুল্লাহ খাইরান। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر المنعوت بشرح الصدر ورفع الذكر صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فيا أيها الإخوة الكرام وحدوا الله فإن التوحيد رأس الطاعات واتقوا الله فإن التقوى ملاك الحسنات وعليكم بالسنة المحمدية على صاحبها ألف ألف تحية فإن السنة تهدي إلى الإطاعة ومن يطع الله ورسوله فقد رشد واهتدى وإياكم والبدعة فإن البدعة تهدي إلى المعصية ومن يعص الله ورسوله فقد ضل وغوى وخسر خسرانا مبينا ولا تحبوا الدنيا فتكونوا من الخاسرين حيث قال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وأحسنوا كما أحسن الله إليكم فإن الله سبحانه وتعالى يحب المحسنين وتوبوا إليه واستغفروه فإن الله سبحانه وتعالى يغفر المستغفرين ويحب التوابين والمتطهرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم فإنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم.
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين لا سيما السابقين الأولين من المهاجرين والأنصار خصوصا الخلفاء الراشدين المهديين ومن تبعهم بإحسان إلى يوم الدين أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون الغالبون المخلصون اللهم أيد الإسلام وأنصاره وأذل الشرك وأشراره اللهم احفظ الإسلام والمسلمين وكان حقا عليك نصر المؤمنين اللهم اهد بنا واهدنا واهد الناس جميعا إلى صراطك صراطا مستقيما اللهم إنا نعوذ بك من البرص ونعوذ بك من الجنون والجذام ونعوذ بك من سائر سيء الأسقام يا أرحم الراحمين اللهم أصلح لنا شأننا كله اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته وعافيته يا أرحم الراحمين عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون جزاكم الله خيرا. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله. استووا واعتدلوا. Please straighten the lines and put your phones on silent. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم
ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله استغفر الله اللهم أنت السلام ومنك السلام تبارك وتعالى يا ذا الجلال والإكرام يا الله تمي أمري نماز قبول دعاء وخذ دعاء درخواست করেছেন সবার দোয়ারে তুমি কবুল করো ইয়া আল্লাহ যে মাইয়িত আমরা সামনে তার তানকে শুনে আল্লাহ তুমি maaf করে দাও তার কবরের সওয়াল জবাবে আসান করে দাও তার কবরের বেহেশতের বাগ বানিয়ে দাও আমরা যারা হাত তুলছি আমরা হাতগুলোর গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও মসজিদ থেকে বারবার আগে আগে আমরা মাসুম বানাইলা আমরা মাগফুর বানাইলা ইয়া আল্লাহ আমরা তুমি এমন ভাবে বানাও যেন আমরা নামাজ না ছাড়ি আমরা যাতে তোমার ইসলামের স্পিরিটের ভিতরে সব সময় থাকি ইয়া আল্লাহ আমরা আলো আওলাদের সব সময় ইসলাম এবং ঈমানের উপর তলবি চলে اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين ان شاء الله جانا 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 الله جانا جانا এখন জানাজা হইব দোয়া করবা যিনি মারা গেছেন আল্লাহ সবরে জান্নাত নসিব করতা আমরা যারা মর্দগান হল মারা গেছেন আল্লাহ সকলে জান্নাত দান করতা আল্লাহু আকবার আল্লাহু আকবার Allahu Akbar. Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. জাযাকাল্লাহু খাইরান আপনারা এত সময় আমরা লাইভটা দেখছেন ওয়াচটা শুনছেন প্লিজ শেয়ার করে নজরে দেখার শোনার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আর নিজে আমল করবা দেখা এই যে সাসার জানাজা পড়ছে তাই কিন্তু এই মসজিদে আইয়া নামাজটা জমাতে পড়তা আজকে তান জানাজা পড়াইছে এরকম দিন আপনারা আমারও জানাজা পড়াইব তো জানাজা পড়বার আগে আমরা নিজে বেশি করে নামাজ পড়ি আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করিয়া যাই আমরা এখন জানো তাই না আর কোনোদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারতা নাই নামাজে খস্ত পড়তে পারতা নাই আপনার আমার সুযোগ আছে এখনও পড়ার
যারা এখনো দুনিয়ার বাঁচিয়ে আছেন হক আমরা বেশি করে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ি অন্যজনকে পড়ার লাগে উৎসাহিত করে নিজে বেশি করে জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কোন মানুষ একবার সুবহানাল্লাহ পড়লে আসমান আর জমিনের মাঝখানে তো খালি জায়গা আছে আল্লাহ নাকি দিয়ে বলে দিন হক আমরা বেশি করে আল্লাহর জিকির করি ইস্তেগফার করি আপনাদের তো প্রবলেম আছে যত সমস্যা আছে তত নেক আশা আছে আপনি একটা জিনিস করুক দেখবেন আল্লাহ সব সমস্যা দূর করে দিবা সব আশা পুরা করে দিবা আর এই জিনিসটা হইল ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম বেশি বেশি করে করুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাই প্রত্যেক দিন 70 বার 100 বার পড়ছেন আমরা এখানে পড়তাম না হোক আমরা বেশি করে পড়ি আর হইছেন সূরা ইখলাস যে মানুষে 10 বার পড়বা জান্নাতও তার লাগে একটা ঘর বানানি হইব হোক আমরা বেশি করি সূরা ইখলাস পড়ি আর আল্লাহ কাছে জান্নাত চাই জান্নাতুল ফেরদাউস চাই বলা তো অন্য সময় অন্য কোনো থেকে লাইব হইব আর এই মসজিদ সহ দুনিয়া যত মসজিদ মাদ্রাসা আল্লাহ নির্মাণ করছে প্রত্যেকের এই সহযোগিতার আল্লাহ কবুল করুক খাল কিয়ামত দিন ওঠা উসিল্লাহ আল্লাহ মাফ করে দিল জাযাকাল্লাহু খাইরান সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহু গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু